সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসবো একটা নিউ ব্লগ ভিডিওর সাথে। আর সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সবার দুর্গাপুজো কীরকম কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি দুর্গাপুজোর সময় কোনো ব্লগ ভিডিও বানাইনি গাইস, কেন কি আমি প্রচুর পরিমাণে ল্যাদখোর একটা মেয়ে, যার জন্যে আমি কোনো ভিডিও বানাইনি। তো কাল আমাদের বাড়ি লক্ষ্মী পুজো, তো ভাবলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হলো লক্ষ্মী পুজোর আগের দিন। আজকে আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে পুজো থাকলে একটু কাজবাজ থাকে, তো আজকে আমার বাড়িতে সেই কাজবাজগুলো আছে। তো কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন আমি তুলবো হচ্ছে বিছানা, তো চলো তুড়ি মেরে আজকে বিছানা তুলবো। দেখতে পেলে আমি তুড়ি মেরে বিছানাটা তুলে ফেলেছি। এখন আমি তুড়ি মেরে মেরে সব কাজ কমপ্লিট করে ফেলবো। তো চলো আরও অনেক কাজ আছে, সেগুলোও করবো, মানে আমার মাও করবে, মাই করবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো, মাত্র একটুখানি সাবস্ক্রাইবার হয়েছে, তো অনেক অনেক সাবস্ক্রাইব করো, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার মনটা ভিডিও করতে চায় না, তখন মনে হয় শুয়েই থাকি। আর যদি আমি অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে যাই, তাহলে আমি অনেক অনেক নিউ নিউ ভিডিও আনতে পারবো। তো তোমরা সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে আমাদের ঘরটা পুরো খারাপ অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে এই ওই ছড়ানো ছোটানো ছিল, সেগুলো একটু পরিষ্কার করছিলাম। আর ঠাকুরের সিংহাসনটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছিল। আর এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তারপরে একটু আমার মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো গাইজ, সকালবেলা তো দেখতেই পারলে আমি কিছু কাজবাজ করছিলাম। তো এখন বাজে বিকাল 4:45 মতন, আর আমার স্নান টান করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, একটু শুয়েছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন বিকাল হয়ে গেছে, আমার মা এখন ওই ঠাকুরের দিকটা একটুখানি নাড়ু টাড়ু আজকে বানিয়ে রাখবে, আর কী সব করবে, আমিও বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কী কী করি। ঠান্ডা লেগেছে। আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, ওটা যেহেতু দুপুরবেলা খেয়েছি দিয়েছি একটু হয়ে গেছে, আমি এখন পরিষ্কার একটা জামা পরে নিয়েছি। আর এখন নাড়ু বানাবো। ওখানে নাড়ুটা আমার মা রেডি করে নিয়ে এসেছে, এখন শুধু আমরা পাক দেবো। এই দেখো এখানে আমাদের নাড়ুটা চলে এসেছে, আর এখানেই পাকানো হচ্ছে। আমিও এখন পাকাবো, সেটা তো আর দেখাতে পারবো না, ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। তো চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইজ, আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কি সুন্দর গোল গোল শেড দিয়েছি, গোলই হয় নাড়ু, তাও কত সুন্দর গোল বানিয়েছি। তারপরে তো নাড়ু বানানোর পরে একটু বেরিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আমার বাড়ির পাশেরই একটা বাজার এসেছিলাম দশকর্মার দোকানে যাওয়ার জন্য। তারপরে তো আমরা দশকর্মার দোকানে চলে এসেছিলাম, আর যা যা কেনার ছিল দশকর্মার দোকান থেকে সব কিছুই কিনে নিয়েছিলাম। এখন আমরা দশকর্মার জিনিসপত্র কিনে আমরা এখন বাড়ি যাচ্ছি। এরকম আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। এতটাই কালা অন্ধকারে মুখ পুরো ঢেকে গেছে, দেখা যাচ্ছে না আমাদের। চলো বাড়ি যাই, বহুত কষ্ট হয়ে গেছে সারাদিন আজকে, এখন একটু নাচতে বেরোতে পারি। গাইস, গুড মর্নিং। আজ হলো লক্ষ্মী পুজো, তো কালকে তো তোমরা দেখতেই পারলে কী কী করলাম। আর আবারও আজকে সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, আর ও এখন দিচ্ছে হচ্ছে আলপনা। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর আলপনা দিচ্ছে ও এখানে বসে, দেখতেই পাচ্ছ তোমরা। কমেন্ট করে জানিও কিরকম আলপনা দিয়েছে ও। হচ্ছে এখানে ঠাকুরের এখানে কিছু কাজ বাজ করছি। তো মানে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখো। এখন এখানে আমরা মা লক্ষ্মীকে বসাবো। আমার স্ট্রেটনারটা দিয়ে যা না, হ্যাঁ স্ট্রেটনারটা দিয়ে যা। এই দেখো আমাদের লক্ষ্মীকে আমরা সাজিয়েছি। আর এখন আমি আলপনা দেবো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। সো গাইস, আলপনা দিয়ে সেটা তোমাদেরকে দেখায়নি, বাড়ি এসে দেখো, কারণ খুব তাড়াহুড়ো করে আমি এখন একটু যাচ্ছি মাসি বাড়ি। আমার মাসি বাড়িতেও আজকে পুজো হচ্ছে, তোর জন্য একটু যাচ্ছি ওখানে। আমি যাচ্ছি, ওদিকে ওরা দুজন যাচ্ছে, আর আমার বড় মামি হয়তো যেতে পারে। আমরা যাব এখন সবাই মিলে। তো চলো মাসি বাড়িকে দেখা হচ্ছে। গাইজ, আমাদের বাড়ির পাশের পাড়ার জল দেখো, পুরো ডুবে গেছে বাড়ি ঘর এখানকার।
আর এখানে হচ্ছে আমিও যাচ্ছি, এখানে পাড়া পুরো ডুবে গেছে। আর এই জল ঠেঙে এখন আমরা আমার মাসির বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে। বুঝতে পারছো, ওরা প্যান্ট ঘুরে আনছে। আমাদের এখন পুজো শুরু হয়ে গেছে গাইস। ব্রাহ্মণ চলে এসেছে, ব্রাহ্মণ পুজো করছে। এখানে আমাদের পুজো এখন ডান হয়ে গেছে আর আমার মা এখানে পড়ছে পাঁচালি। আর আমরা এখন হচ্ছে বাজি ফাটাবো। আয় 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 যায় বাজি ফাটাবো আমরা, চলো বাজি ফাটাই। বান্ধবীর বাড়ি খেতে এসেছি, খেতে দিয়েছে দেখো আমাকে, প্লেটটা দেখো, এর প্লেট দেখো, মুখটা দেখাতে পারছি না। লোকের বাড়ি বাড়ি এখন প্রসাদ খেয়ে বেড়াচ্ছি, আরও বাড়িতে যাবো, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আমরা এসেছি আমার বান্ধবীর বাড়ি আর এখন যাচ্ছি আমরা ফানুস ওড়াতে। চলো তোমাদেরকেও দেখাই, ও আমার ক্যামেরায় এসে। তো চলো ফানুস ওড়াবো এখন আমরা। এই যে আমাদের ফানুসটা এখানে চলে এসেছে, আর এই অল টাইম গ্যাজন তার একটা। আর এই বাড়ি আমরা পুজোতে এসেছি। এখানে ফানুসটা এখন রেডি করা হচ্ছে। হ্যাঁ এবার একটা কি একটা, এটা কি দিচ্ছিস? ও আচ্ছা, এটা কি কি জানি কি এটা দিচ্ছে। এবার এর পিছনে আমরা আগুন লাগাবো। আর এত বড় আদুমরো সার একটা ফানুসে কি লাগাচ্ছে তাও লাগাতে পারছি না। জামা কাপড় উড়াবেন, এই কারণে বাড়ি না পড়ে মিলন ভয় লাগে। আরে বার করে বাড়ি পানো পড়ে। এই যে এখন তলায় আগুন, মানে পেছনে আগুন দেওয়া হচ্ছে। দে 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 কই রে ওকে ধরে রাখে। আরে কিছু করছ না, যা বলাৎকার করে দিয়া हमरा। বলাৎকার করার কিছু আছে এই সম্মান। এ চুপ, একদম বাজে ভাষা ইউজ করা হবে না। তাহলে তুই এটা রিয়েল ভয়েস দিবি নাকি? আমি হ্যাঁ বাবা লক্ষণ ধরে ধরে নি। এবার তাড়াতাড়ি। আরে একটা মোমবাতি নিয়ে আসতে হবে, এখানে ধরবে। ধরেছে 24 সাল কা তজুরবা। গাইস এবার ফানুসটা উড়বে, ছেড়ে দেবো না এখন এটা ধরে রাখি আস্তে করে। সামনে দেখি ধরে দাও, খপ করে ধরো। এই ধরে দাও কি করছিস রে? আগুন লেগে যাবে। তোর নিয়ে উড়ে যাচ্ছে এখনো ফুলবে। মানে একটু কোনা এই কোনা দিকে হয়ে যাচ্ছে, এই কোনা দিকে। গাইস ফানুসটা উড়ছে আমাদের। এ হাওয়া দিচ্ছে লেগে যাচ্ছে। ওকে ছোড় না, এই পুড়ে যাবে তো। না আরে এখন না দিলাম। হ্যাঁ দে না থাক, একটু দাঁড়িয়ে পুরো মাথায়। হ্যাঁ আরেকটু হোক, আরেকটু হবে, একটু হাওয়া দিচ্ছে বলা। হ্যাঁ এক কোনায় আগুন জ্বলছে। গাইস ফানুস উড়বে তো না নাকি কথা। গাইস ফানুস এলিভিয়েট ও গাইস কি ফানুস এনেছে, তখন থেকে হাত দিয়ে ঘুরে আমার এলিভিয়েট না এ ভাই কি অবস্থা ইসছি এ ভাই গাছ পাতা যদি পুড়ে যায়। এই বেঁধে গেছে, হাওয়া দিলে চলে যাবে। গাছে ফানুসটা আটকে গেছে, দেখতে পাতাটা কি ঢুকে যাচ্ছে ভেতরে রে, পুড়ে যাচ্ছে। পুড়ছে না গাইস, আমাদের কপালটাই খারাপ, কি করব। হ্যাঁ ফানুসটা আমাদের এখন কারবারে করছে না, যাবে না, উড়বে যাবে। হ্যালো উড়ছে বাবা গো, এইবার গাইস উড়ে যাচ্ছে আমাদের ফানুসটা, উড়ে গেছে গাইস। বড় ব্লগার গাইস, বড় ব্লগার ফানুসটা উড়ে গেছে গাইস। সো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি, আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কোনো নিউ ব্লগ ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট।